everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকের ভিডিওটা হতে চলেছে do's and don'ts with tretinoin। সো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই জানা যাক what is actually tretinoin. Tretinoin is a much stronger version than a retinol or a retinoid. সো বাজারে যত রেটিনল পাওয়া যায় সবথেকে বেশি স্ট্রঙ্গার ভার্সন হচ্ছে কিন্তু ট্রেটিনয়েন। ট্রেটিনয়েন অ্যাকচুয়ালি ডক্টররা প্রেসক্রাইব করে, সেই মতন কিন্তু যে কোনো মেডিকেল শপে তোমরা এই ট্রেটিনয়েনটা পেয়ে যাবে। সো বাজারে আমি যেটা বললাম, বাজারে যেরকম রেটিনল বেসড প্রোডাক্ট পাওয়া যায় যেমন 0.1%, 0.2%, সেইগুলোর থেকে কিন্তু অনেক বেশি হাইয়ার কনসেন্ট্রেটেড হচ্ছে ট্রেটিনয়েন। ট্রেটিনয়েন ইউজ করার জন্য কিন্তু অলওয়েজ কিছু জিনিস আমাদের মেনে চলতে হয়, আর সেগুলো যদি না করা হয় তাহলে কিন্তু স্কিনের ভালোর থেকে স্কিনের অনেক বেশি ক্ষতি করে দেবে এটা। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ট্রেটিনয়েন কিন্তু ভেরি স্ট্রং অ্যাক্টিভ, ভীষণ স্ট্রং অ্যাক্টিভ, যেটাকে ভাইটামিন এ বলা হয়। ভীষণই স্ট্রং অ্যাক্টিভ, বারবার বলছি, যেটা স্কিনকে কিন্তু খুব অল্পভাবে এক্সফোলিয়েশনও দেয় স্কিনে। তো স্কিনে ট্রেটিনয়েন ঠিকঠাকভাবে ইউজ না করলে কিন্তু স্কিনকে ভালো করার থেকে অনেক বেশি স্কিনকে ড্যামেজ করে দেবে, আর এতটাই ড্যামেজ করে দেবে যে সেখান থেকে রিকভার হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু ভীষণই টাফ হয়ে যাবে। তো ট্রেটিনয়েন যারা ইউজ করছো বা ইউজ করতে চাইছো তারা কিন্তু এই জিনিসগুলো কখনোই অ্যাভয়েড করো না। তো ফার্স্ট যেটা বলি, ট্রেটিনয়েন ইউজ করার সময় কিন্তু কোনোভাবেই সানস্ক্রিন স্কিপ করা যাবে না। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। আমার চ্যানেলে সানস্ক্রিনের ভিডিও রয়েছে, তো তোমরা সেটা দেখে নিতে পারো, চেক আউট করে নিতে পারো, সেই অনুযায়ী ট্রাই করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা যে কোনো জেল বেসড সানস্ক্রিন ইউজ করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা একটু ময়শ্চারাইজিং সানস্ক্রিন ইউজ করতে পারো। বাট কোনোভাবেই কিন্তু সানস্ক্রিন স্কিপ করা যাবে না, যেহেতু স্কিনে ট্রেটিনয়েন বা রেটিনল হালকা এক্সফোলিয়েশনের কাজ করে, তো স্কিনকে কিন্তু অনেক বেশি সেন্সিটিভ করে দেয়। তো সূর্যের আলোতে ডাইরেক্ট থাকলে কিন্তু সান এক্সপোজারে অনেক বেশি স্কিন ক্ষতি হয়ে যাবে। তো ফার্স্ট থিং ইজ কখনোই সানস্ক্রিন স্কিপ করা যাবে না। এরপরে বলি, ট্রেটিনয়েন কিন্তু কখনোই AM স্কিন কেয়ারে বা সকালের টাইমে ইউজ করা কখনোই যাবে না। ট্রেটিনয়েন অলওয়েজ PM টাইমে বা রাত্রিবেলা ইউজ করতে হয়। ট্রেটিনয়েন কিন্তু সকালবেলা ইউজ করার জন্য কোনো সিরাম বা কোনো ময়শ্চারাইজার নয়। ট্রেটিনয়েনের সঙ্গে যখন তোমরা ট্রেটিনয়েন ইউজ করবে তখন স্কিনে ডাইরেক্ট ট্রেটিনয়েন অ্যাপ্লাই না করে একটা ময়শ্চারাইজারের লেয়ার দাও, দেন ট্রেটিনয়েন দাও, ভেরি প্রিসাইজ অ্যামাউন্ট অফ ট্রেটিনয়েনের লেয়ার দাও, দেন আর একটা ময়শ্চারাইজিং এর লেয়ার দাও। তাহলে কিন্তু স্যান্ডউইচ মেথড হয়ে যাবে, যেটাকে স্যান্ডউইচ মেথড বলে আর কি। তো কখনোই ট্রেটিনয়েন বা রেটিনল স্কিনে খুব কি বলবো হার্শ এফেক্ট করবে না, কারণ যারা বিগিনার্স হও তারা কিন্তু ট্রেটিনয়েন যেহেতু একটু ভেরি কনসেন্ট্রেটেড স্ট্রং কনসেন্ট্রেটেড প্রোডাক্ট, তো স্কিনে অনেক বেশি পার্জিং হয়, লাইক আমার এখনই হয়ে রয়েছে। আমি প্রায় 1 মাস ইউজ করছি, স্টিল আমার স্কিনে কিন্তু পার্জিং দিচ্ছে ট্রেটিনয়েন। তো আমি যেটা করি, আমি স্যান্ডউইচ মেথডে ইউজ করি। ফার্স্টে একটা ময়শ্চারাইজার, দেন ট্রেটিনয়েন, অ্যান্ড দেন আগেন আ ময়শ্চারাইজার। এবারে বলি, যারা বিগিনার টু স্কিন কেয়ার আর ট্রেটিনয়েন বা রেটিনল ইউজ করছো, রেটিনলের সাথে বা ট্রেটিনয়েনের সাথে যে প্রোডাক্টগুলো ইউজ করা কখনোই যায় না সেটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভ ইউজ করা যায় না। তোমরা ভিটামিন সি, AHA, BHA, PHA, দেন স্যালিসাইলিক অ্যাসিড, যেটা BHA বললাম, ল্যাকটিক অ্যাসিড বা যে কোনো রকমের অ্যাসিড বা এক্সফোলিয়েটিভ কোনো জিনিস তোমরা কিন্তু স্কিনে ট্রেটিনয়েনের সাথে ইউজ করো না। স্কিনকে অনেক বেশি সেন্সিটাইজ করে দেবে, স্কিনে আরো অনেক বেশি রিয়াকশন শুরু হয়ে যেতে পারে। তো স্কিনে কিন্তু ট্রেটিনয়েন বা রেটিনলের সাথে কোনো অ্যাক্টিভ ইউজ করা যাবে না। তো ফার্স্টেই বলি, যে ইনগ্রেডিয়েন্টটা সব থেকে ভালো যায় রেটিনল বা ট্রেটিনয়েনের সঙ্গে সেটা হচ্ছে নায়াসিনামাইড। যে কোনো নায়াসিনামাইড বেসড প্রোডাক্ট, ময়শ্চারাইজার হোক, সিরামস হোক, সানস্ক্রিন হোক, কোনো টোনার হোক, তোমরা যে কোনো নায়াসিনামাইড বেসড প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো উইথ ট্রেটিনয়েন অর রেটিনল। ট্রেটিনয়েনের সাথে কিন্তু নায়াসিনামাইড সব থেকে ভালোভাবে পেয়ার আপ করতে পারে। তো তোমরা নায়াসিনামাইডটা ইউজ করতে পারো, কারণ নায়াসিনামাইড অ্যাকনে পিম্পলের উপরেও খুব ভালো ওয়ার্ক করে, স্কিনের পোরসের উপরেও খুব ভালো ওয়ার্ক করে। তো খুব ভালো পেয়ার আপ হয় কিন্তু। সেকেন্ড
প্রোডাক্ট যেটা ট্রেটিনয়ের সাথে খুব ভালো যাবে সেটা হচ্ছে এজলিক অ্যাসিড। আমি এর আগেও এজলিক অ্যাসিডের ডক্টর শেটের এজলিক অ্যাসিডের ফুল রিভিউ দিয়েছি, তো তোমরা চেক আউট করে নিতে পারো। এজলিক অ্যাসিড কিন্তু ট্রেটিনয়ের সঙ্গে ভীষণ ভালোভাবে ইউজ করা যায়। আর যারা টিনেজার্স রয়েছে, যাদেরকে ডক্টর ট্রেটিনয়েন প্রেসক্রাইব করেছে, বা যারা ইন্টারমিডিয়েট যারা ট্রেটিনয়েন ইউজ করছো বাট স্কিনে অনেক বেশি পার্জিং দেখা দিচ্ছে, তারা কিন্তু অবশ্যই এজলিক অ্যাসিডটা ট্রাই করতে পারো। এজলিক অ্যাসিড কিন্তু এই যে পিম্পলস, এই যে পার্জিং হয় পিম্পলস, এই যে এত বেশি পিম্পলস হয়, হরমোনাল পিম্পলসগুলো হয় যেগুলো অনেক বেশি পেইনফুল হয় আর একটা লাল রঙের দাগ ছেড়ে যায়, সেগুলো কিন্তু এজলিক অ্যাসিড, নায়াসিনামাইড এগুলোতে ভীষণ ভালোভাবে তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এরপরে আসি যেটা বেস্ট থিং যেটা ট্রেটিনয়ের সাথে বা রেটিনলের সাথে সব থেকে বেশি ভালো যায়, সেটা হচ্ছে যে কোনো সিকা বেসড প্রোডাক্ট অর স্নেল মিউসিন। আমি যারা আমার ভিডিওটা অনেকদিন আগে থেকে দেখছো তারা জানো স্নেল মিউসিন ইজ মাই লাইক ফেভারিট থিং অ্যাবাউট স্কিন কেয়ার। স্নেল মিউসিন ছাড়া আমি চলতে পারি না, আমি অলরেডি 2টো বটল শেষ করে ফেলেছি। তো স্নেল মিউসিন ট্রেটিনয়ের সাথে ভীষণ ভালো যায়। যখন ফার্স্ট টাইম বা এখনো আমার স্কিনে যে এত পার্জিং দেখা দিয়েছে, যখন আমার স্কিন ভীষণভাবে ডিহাইড্রেট হয়ে যায় সকালবেলার দিকে, আমি কিন্তু অলওয়েজ স্নেল মিউসিন ইউজ করি। ট্রেটিনয়ের সঙ্গেও আমি স্নেল মিউসিন ইউজ করছি। ট্রেটিনয়েন ইউজ করার আমি অ্যাটলিস্ট 5 মিনিটস পরে স্নেল মিউসিন লাগাতাম, ভীষণ ভালোভাবে কাজ দিয়েছে। স্নেল মিউসিন ট্রেটিনয়ের সাথে ভীষণ ভালো যায়। আর যেটা বললাম সিকা, যে কোনো সিকা বেসড প্রোডাক্ট লাইক যেটার মধ্যে সিকা রয়েছে, মানে সেন্টাল এশিয়াটিকা অর গোটুকোলা, যে কোনো দুটোর মধ্যে দুটোই হচ্ছে সিকা। তো কোনো প্রোডাক্টে যদি গোটুকোলাও লেখা থাকে তাহলে সেটাও কিন্তু সিকা বেসড প্রোডাক্ট, সেটাও কিন্তু ভীষণ ভালোভাবে যায়। সিকা স্কিনকে কাম করতে সব থেকে বেশি হেল্প করে, স্নেল মিউসিনও স্কিনকে কাম করতে সব থেকে বেশি হেল্প করে, নায়াসিনামাইড, এজলিক অ্যাসিড এগুলো স্কিনকে কাম করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর যেটা সব থেকে ভালো আমার মনে হয়, দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই স্কিন কেয়ার জার্নি, আর যে কারোর স্কিন কেয়ারের জন্য সব থেকে ভালো যেটা হতে হবে, যে কোনো সেরামাইড বেসড প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো ট্রেটিনয়ের সঙ্গে। তোমরা যদি অনেক কিছু ট্রাই করতে না চাইছো, ট্রেটিনয়েন ইউজ করছো বাট 10টা প্রোডাক্টে ইনভেস্ট করতে চাইছো না, তারা যে কোনো একটা সেরামাইড বেসড প্রোডাক্ট নিতে পারো। আইদার এটা একটু প্রাইসিং সাইডে হতে পারে और নন প্রাইসিংও হতে পারে, মানে খুব বেশি যেটা দাম হবে না। আমি এরকম অনেক কটার কি বলবো নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমি যেগুলো ইউজ করি, ডট অ্যান্ড কি সেরামাইড বেসড ময়শ্চারাইজার, দেন অ্যাভিয়ানোর ওট ময়শ্চারাইজার, দেন খুব রিসেন্টলি আমি ইউজ করছি অ্যান্ড আই এম লাভিং দিস লাইক সেটা হচ্ছে এম ওয়াইজের এম কিওরের যে এম ওয়াইজ যে ময়শ্চারাইজারটা, ওটার মধ্যে সেরামাইড রয়েছে, ওট রয়েছে, যেটা স্কিনকে কাম করে, সুথ করে। এই যে এত পার্জিং, এত বেশি ইরিটেশন, সেগুলোকে ভীষণভাবে হেল্প করতে সাহায্য করে, স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক করে। আর লাস্ট যেটা আমি সকালবেলা ইউজ করছি রোজ, সেটা হচ্ছে আই থিঙ্ক টনিমলির সেরামাইড ইমালশন। তোমরা যদি আরেকটু কম প্রাইসে কিছু চাও, তোমরা ইভিয়ন ক্রিমটা ইউজ করতে পারো। দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট ফর হু হ্যাভ এক্সট্রিমলি ড্রাই স্কিন। আমার স্কিনের জন্য এটা ওয়ে টু মাচ ড্রাই, তার জন্য আমি কিভাবে ইউজ করি এটা, আমার যে জায়গাগুলো সেন্সিটিভ হয়ে থাকে, যেমন আমার ঠোঁটের নিচের এই এরিয়াটা, নাকের পাশে, চোখের পাশে, এইগুলোতে আমি আগে ইউজ করি, দেন আমি ট্রেটিনয়েন ইউজ করি। তো আমি এইভাবে এটাকে ইউজ করছি। যারা বিগিনার্স ট্রেটিনয়েন সবে ইউজ করছো, তারা কিন্তু রোজ ট্রেটিনয়েন ইউজ করবে না। সপ্তাহে 2বার বা খুব বেশি হলে সপ্তাহে 3বার তোমরা ট্রেটিনয়েন ইউজ করতে পারো। আর আমি যেভাবে বললাম স্যান্ডউইচ মেথডে, সেইভাবে তোমরা ট্রেটিনয়েন ইউজ করবে। রোজ ইউজ করলে কিন্তু স্কিন যেহেতু এত বেশি স্ট্রং জিনিসে অভ্যস্ত নয়, তো রোজ ইউজ করলে সেটা কিন্তু স্কিনের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। একটু করে স্কিনকে ইন্ট্রোডিউস করা সব থেকে বেশি ভালো। আর স্লোলি যত তোমরা যাবে, স্লোলি তোমাদের পার্সেন্টেজ বাড়াবে, স্লোলি তোমাদের অ্যাপ্লিকেশন বাড়াবে, তখন কিন্তু স্কিন অনেক ভালো রেসপন্স করবে। লাস্ট একটা কথা বলে রাখি, যখন দেখছো স্কিনে ট্রেটিনয়েন ইউজ করার পর অনেক বেশি পার্জিং হচ্ছে, মানে অনেক বেশি পিম্পলস হচ্ছে, স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, ইচিং হচ্ছে, স্কিন রেড হয়ে যাচ্ছে,
আমি বলবো প্লিজ ট্রেটিনয়েন ইউজ করা স্টপ করো না। একবার যখন শুরু করেছো 3 থেকে 4 মাস এই প্রবলেমটা ফেস তোমরা করবে, বাট আফটার দ্যাট তোমাদের স্কিন এত ভালো, তোমাদের স্কিনের রেজাল্ট দেবে, মানে ইটস ট্রুলি আনবিলিভেবল। আমার স্কিন তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্লো করছে। তো এটা কিন্তু আমার স্কিনে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, নাথিং, কিচ্ছু দেওয়া নেই। তো আমি কিন্তু ট্রেটিনয়েন ইউজ করছি 1 মান্থ হয়ে যাচ্ছে প্রায়, আর 2-1 দিন হলেই 1 মান্থ হয়ে যাবে। স্টিল আমার স্কিনে এত বেশি পার্জিং দেখা দিচ্ছে, বাট আমার স্কিন কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। যে যে প্রবলেমসগুলো ছিল সেগুলো অনেক বেশি সলভ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ভিজিবলি আমার পোর্সগুলো কত কমে এসছে। এর কারণ কিন্তু আমি ঠিকঠাক ওয়েতে ট্রেটিনয়েনটা ইউজ করেছি, আর ট্রেটিনয়েন ইউজ করা কিন্তু আমি স্টপ করছি না। ফার্স্ট 2 উইকস আমি কিন্তু উইকে 2 বার করে ইউজ করতাম। দেন ডক্টর আমাকে প্রথম থেকেই বলেছিল রেগুলার ইউজ করতে, বাট আমি ফার্স্ট দিন থেকে রেগুলার ইউজ করিনি, কারণ আমি জানি আমার স্কিন এত বেশি কি বলবো স্ট্রং জিনিস নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমি অনেক আগে থেকে রেটিনল অবশ্যই ইউজ করেছি, বাট ট্রেটিনয়েন ইজ ভেরি স্ট্রং ভার্সন। তো আমি উইকে 2 বার করে ইউজ করতাম, আর এখন আমি এই রিসেন্টলি 3 to 4 ডেজ আমি রেগুলার ইউজ করছি। যেটা বললাম, ট্রেটিনয়েন ইউজ করা কিন্তু বন্ধ করে দিও না। যারা ইউজ করছো, যদি পার্জিং হয়ে থাকে প্লিজ আমি বলবো কন্টিনিউ করো 3 to 4 মান্থস। দেন তোমরা ট্রেটিনয়েনের যে রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, সেটা শো করতে শুরু করে দেবে। দেন তোমরা বুঝতে পারবে যে দ্যাট ইজ আ গ্রেট অ্যান্ড অল ইন ওয়ান প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।